জন্মাষ্টমী মানেই শুধু শ্রীকৃষ্ণের জন্ম নয়, এর পেছনে আছে এক ভবিষ্যদ্বাণী। মথুরার রাজা কংস জানতে পারে তার বোন দেবকীর অষ্টম সন্তানই হবে তার মৃত্যুর কারণ। তাই সে কারাগারে বন্দী রাখে দেবকী ও বসুদেবকে, আর একে একে হত্যা করে 6টি সন্তানকেই। দেবকী ও বসুদেবের অষ্টম সন্তান কৃষ্ণ যখন জন্ম নেন তখন মাঝরাত। তখনই অলৌকিকভাবে খুলে যায় কারাগারের দরজা, পাহারাদাররা ঘুমিয়ে পড়ে। বসুদেব শিশু কৃষ্ণকে নিয়ে যমুনা নদী পার হন। অথচ নদী তখন বন্যায় উথালপাতাল। কিন্তু যমুনা নিজেই শান্ত হয়ে পথ করে দেয়। গোকুলে যশোদা তখন ঘুমিয়ে। বসুদেব সেখানে রেখে আসেন কৃষ্ণকে, আর ফিরতি পথে নিয়ে যান এক মায়াবী কন্যা, যোগমায়া। কংস শিশুটিকে আছড়ে ফেলতেই সে রূপ নেয় দেবীতে। বলে, তোর মৃত্যু যার হাতে সে তো জন্ম হয়ে গেছে কংস। এটাই জন্মাষ্টমীর অজানা অলৌকিক কাহিনী। এই কারণেই জন্মাষ্টমী শুধু এক জন্মোৎসব নয়, এটি অন্ধকারের বিরুদ্ধে আলো, অন্যায়ের বিরুদ্ধে ধর্মের জয়। শুভ জন্মাষ্টমী।